নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন থেকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকাটি গতকালই দেওয়া হয়েছে। নির্বাচন কর্মীদের ডেটাবেস এবং অ্যাপয়েন্টমেন্টের স্বচ্ছতা আনতে 10টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো কি কি রয়েছে সেই পদক্ষেপ সেগুলো আপনারা একটু দেখে নিন, যার মধ্যে ৯ নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এখানে ১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সমস্ত ধরনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের নাম এক্ষুনি ডেটাবেস থেকে বাদ দিতে হবে। তবে এই যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যে কারা, সেটার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। ২ নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট জেন্ডার অনুযায়ী প্রিজাইডিং ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারদের পৃথক ক্যাটেগরি তৈরি করতে হবে। ডিটেল অ্যানালিসিস করে করতে হবে। দেখুন কথাটা লেখা আছে, আর ডিটেলড অ্যানালিসিস। ৩ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিজাইডিং ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিংদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট কর্মী অনুযায়ী আলাদা আলাদা লিস্ট বানানো হবে। ৪ নম্বর পয়েন্টে বলা হচ্ছে পে স্কেল, সিনিয়রিটি এবং র্যাঙ্ক দেখে পোলিং পার্সোনেলদের ক্যাটেগরি তৈরি করতে হবে। তবে ডিস্ট্রিক্ট লেভেলে কোনো মাইক্রো অবজারভার রাখার কোনো প্রয়োজন নেই। ৫ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতিটি জেলায় সর্বাধিক সংখ্যক মহিলা পরিচালিত বুথ তৈরির চেষ্টা করা হবে এবং সেই অনুযায়ী মহিলা কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে। ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে জেলার সমস্ত অ্যাভেলেবেল কর্মীকে তালিকায় ইনক্লুড করতে হবে। যদি কোনো জেলায় কর্মীর সংখ্যা বেশি থাকে তাহলে পাশের জেলায় যেখানে ঘাটতি রয়েছে সেখানে তাদেরকে পাঠানো হবে। ৭ নম্বর পয়েন্টে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ডিউটি থেকে ছাড় পাওয়ার উপায় কঠোর থেকে কঠোরতর করা হয়েছে। শুধুমাত্র অনিবার্য এবং দেখুন লেখা হয়েছে রেয়ারেস্ট অফ রেয়ার এই পর্যায় হলে তবেই সেটাও আবার জুডিশিয়ালি অ্যাপ্রুভ করা হবে। অর্থাৎ ডিউটি থেকে ছাড় পাওয়াটা কিন্তু এবারে একেবারেই সম্ভব নয় বললেই চলে। আর ৮ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে পোলিং পার্টির মধ্যে কর্মীদের পারস্পরিক সিনিয়রিটি কঠোরভাবে বজায় রাখতে হবে। ৯ নম্বর পয়েন্টে বলা হচ্ছে বিএলওরা পোল ডিউটি থেকে অব্যাহতি পেলেন বলাই যায় এবার, কারণ তাদের পোস্টিং তাদের বুথেই হবে, যাতে তারা ভিএবি বা মোবাইল ডিপোজিট সংক্রান্ত কাজটিতে হেল্প করতে পারেন। অতএব যে চর্চাটা চলছিল যে বিএলওরা ওনাদেরকে ভোটের ডিউটি করতে হবে কিনা, ওনাদেরকে ট্রেনিংটা কমপ্লিট করিয়ে রাখা হবে, কিন্তু ওনাদের ডিউটি প্রায় করতে হবে না বললেই চলে। আর ১০ নম্বর, প্রতিবেশী ডিস্ট্রিক্ট থেকে কর্মী আনার ক্ষেত্রে পোস্টাল ব্যালট এবং যাতায়াতের অ্যাডভান্স প্ল্যান রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি নির্দেশিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।